হট করে তো আমাকে ওপেন করলে। আজকে আবার কি নিয়ে ভিডিও দেবে শুনি? আজকে আমি দেখাবো একটা পাসপোর্ট সাইজ ফটো কিভাবে তৈরি করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত। আচ্ছা তাই? হুম আচ্ছা ঠিক আছে, এমন ভাবে ভিডিওটা দেখাবে যাতে এক দেখাতেই সবাই শিখে আচ্ছা যায়। ঠিক আছে। তো প্রথমে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা যখন ওপেন করবেন এরকমভাবে আপনি দেখতে পাবেন আপনার ফটোশপ সফটওয়্যারটা, ঠিক আছে। দিয়ে আপনি যে ফটোটা পাসপোর্ট সাইজ করবেন মনে মনে ভেবে রেখেছেন সেই ফটোটা এইখানে নিয়ে আসতে হবে, মানে এই ফাঁকা জায়গাতে আপনাকে নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসতে হয় আমি সেটা দেখাই। তো আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, ফাইল বলে একটা অপশান দেওয়া থাকবে, একবারে উপরের দিকে দেখুন কোণাতে ফাইল বলে লেখা আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি 2 নম্বর অপশানটা ফলো করুন, দেখুন লিখে আছে ওপেন, তাই না? মানে ফাইল অপশানে ক্লিক করে ওপেন না করে কিবোর্ড থেকে ওপেন করা যাবে না? হ্যাঁ সেভাবেও পারবেন। যদি আপনি কন্ট্রোল-ও প্রেস করেন কিবোর্ড থেকে তাহলেও কিন্তু আপনার ফাইলগুলো খুলে যাবে। তো আমি আপনাকে দেখাই মাউস দিয়ে কীভাবে করতে হয়। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান দেওয়া আছে, এই ফাইল অপশানে একবার ক্লিক করবেন। তারপরে 2 নম্বর অপশানটা দেখুন ওপেন বলে লেখা আছে, এই ওপেন লেখাটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনার কম্পিউটারের সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো ওপেন হয়ে যাবে। যেখানে আপনি ওই ফটোটা রেখেছেন বা যে ফটোটা আপনি পাসপোর্ট সাইজ করবেন ভেবে রেখেছেন সেই ফটোটাকে আপনাকে এখানে বার করতে হবে, কোন জায়গায় রেখেছেন, কোন ফোল্ডারে রেখেছেন, ঠিক আছে। তো আমি এক ফোল্ডারে রেখেছি, সেই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এবার আমি এই ফটোকের উপর একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লিখে আছে, এখানে ক্লিক করে দিলাম। তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ফটোটা আমার ফটোশপ সফটওয়্যারে ওপেন হয়ে গেল। এবার আপনি যখন আপনার ফটোটা ওপেন হয়ে যাবে ফটোশপে, প্রথমত এই ফটোটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন, অর্থাৎ এরকমভাবে দেখবেন ফটোটা ওপেন হয়ে যাবে, এটাকে আপনি নাড়াতে পারবেন, এই কোণায় নিয়ে যেতে পারবেন। এই মাথার উপরে মাউস পয়েন্টারটা একবার ক্লিক করে ধরে যদি এদিক করেন তাহলে এদিকে চলে যাচ্ছে, যদি আপনি ডান দিকে এরকমভাবে সরান তাহলে ডান দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? মানে যেখানে ইচ্ছা সেখানে আপনি নিয়ে যেতে পারেন। দিয়ে আপনি এই যে এইখানে দেখুন ম্যাক্সিমাইজ বলে একটা লেখা চলে আসে, এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে তো আপনি এইখানে ক্লিক করবেন একবার, তাহলে কি হবে আপনার ফটোটা সুন্দরভাবে এক জায়গাতে আপনার মিডিল পয়েন্টে ওপেন হয়ে যাবে। এবার আপনার সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ফটোটাকে পাসপোর্ট সাইজ করে ক্রপ করা। তো পাসপোর্ট সাইজ করে কিভাবে ক্রপ করবেন আমি আপনাকে দেখাই। যদি আপনি নতুন হয়ে থাকেন বন্ধু প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখবেন, নইলে বুঝতে পারবেন না। তো দেখুন আমি ক্রপ কিভাবে করছি। তো ক্রপ করার জন্য আপনি এই যে এখানে চলে আসবেন টুলবারে এসে এখান থেকে দেখবেন ক্রপ টুল বলে একটা আইকন দেওয়া আছে, এই ক্রপ টুলটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন কিছু ঘর শো হয়ে যাবে বা কিছু অপশান বার এখানে শো হয়ে যাবে। তো প্রথমে আপনি লক্ষ্য রাখবেন, দেখবেন লিখে আছে উইথ, আর পাশে একটা ঘর দেওয়া থাকবে, তারপরে দেখবেন লিখে থাকবে হাইট, এর পাশে একটা ঘর দেওয়া থাকবে। তো আপনি উইথ লেখা আছে এর পাশের ঘরটাই একবার ক্লিক করে এইখানে আপনি একটা সাইজ দিবেন, পাসপোর্ট সাইজ আমি যেটা দিই সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আপনি দিবেন 1.2 ইঞ্চ, ঠিক আছে। উইথ মানে হচ্ছে আপনার আড়ের সাইজটা, ঠিক আছে। তো আপনি এইখানে 1.2 ইঞ্চ দিবেন, আর হাইটে মানে হচ্ছে লম্বাতে, সেটা আপনারা ভালোভাবে জানেন। তো উইথে 1.2 ইঞ্চ আর হাইটে দেবেন 1.5 ইঞ্চ, ঠিক আছে। এটা আপনি লিখবেন কিবোর্ড থেকে। লেখার পরে আপনি মাউস পয়েন্টারটা ফটোকের উপরে নিয়ে আসবেন, দিয়ে মাথার থেকে শুরু করে মানে একটু উপরের দিকে নিয়ে আসবেন মাউস পয়েন্টারটা, দিয়ে এরকমভাবে ড্র্যাগ করে বাঁ দিকের সুইচে ক্লিক করে ধরে নিচের দিকে এরকমভাবে টানবেন, ঠিক আছে। মানে যতটুকু অংশ নেবেন ফটোটার ততটুকু অংশ আপনি নিজে নিজে করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য দেখুন কিবোর্ডের যে অ্যারোগুলো আছে না ওইগুলো প্রেস করে করে আমি এতটুকু করছি, মানে আপনাকে দেখানোর জন্য। তো পাসপোর্ট সাইজ কতটুকু ফটো হয় আপনারা তো ভালোভাবে জানেন কেমনভাবে হয়, তো ততটুকু আমি এরকমভাবে মেকআপ করে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য জাস্ট, ঠিক আছে। দেখুন এরকমভাবে এই যে অ্যারোগুলো দেওয়া আছে, চার সাইডে ঘর আছে, এই ঘরগুলোর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যদি এভাবে টানা হয় দেখুন বেড়ে যাচ্ছে, তাই না, সাইজটা বড় হয়ে যাচ্ছে। তো এটা আপনি আপনার মতো করে করবেন। করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতের একটা আইকন আছে, এইখানে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন খুবই সুন্দরভাবে যতটুকু ক্রপিং করলেন অতটুকু কিন্তু কেটে গেল, বাকি অংশগুলো চলে গেছে, তাই না। তো এবার আপনাকে যে কাজটা করতে হবে আমি এক এক করে আপনাকে দেখাই। আপনি ফটোটার উপরে তাকাবেন, একবার তাকানোর পর দেখে নেবেন যে আপনার ফটোটা কি করলে সুন্দর লাগবে, কেমন হয়ে আছে ফটোটার অবস্থা। যদি ঘোলা ঘোলা মনে হয় যে ঝাপসা ঝাপসা লাগছে তাহলে আপনাকে ক্লিয়ার করতে হবে, সুন্দর করতে হবে। তো সুন্দর ও ক্লিয়ার করার জন্য বা যদি অন্ধকার অন্ধকার ভাব থাকে, অনেক সময় কি হয় ফোনে ফটো তোলা হয়, তো সেই ফোনের ক্যামেরাটা ভালো না হওয়ার কারণে ফটোটা অন্ধকার হয়ে যায়, দেখতে কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব লাগে, ভালো লাগে না। তো
তো তার জন্য আপনাকে ফটোশপের লাইটনেসটা বাড়িয়ে নিতে হবে, প্রথমত ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে হবে যেন একটু আলো টাইপের হয়ে যায়। তো সেটা কিভাবে করবেন, কিবোর্ড থেকেই করে দেবেন। তো কিবোর্ডে এসে আপনি কিবোর্ডে যে সুইচ, কন্ট্রোল সুইচটা আছে না বাঁ দিকের একবারে নিচে, ওই কন্ট্রোল সুইচটা প্রেস করে এম প্রেস করবেন, মানে দুটো সুইচ একসাথে প্রেস করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য প্রেস করছি, দেখুন কন্ট্রোল এম প্রেস করলাম। যখনই আপনিও প্রেস করবেন এরকমভাবে একটা ঘর আসবে, এই ঘরটার মিডিল পয়েন্টের দিকে ফলো রাখবেন, দেখবেন ঘরের ভিতরে একটা দাগ আছে, এরকমভাবে লম্বাতে দাগ থাকবে। তো আপনি কি করবেন, এই দাগের মিডিল পয়েন্টারে এই মাউস পয়েন্টারটা, মানে আপনার এই মাউসটা নিয়ে আসবেন, নিয়ে এসে উপরের দিকে দাঁড়ান, এটা এইদিকে একটু সরিয়ে দিন, নইলে বুঝতে পারবেন না। উপরের দিকে একটু হালকা ঠেলে দেবেন, দেখুন এবার লাইটটা হালকা বেড়ে গেল। নিচের দিকে যদি ঠেলেন তাহলে অন্ধকার আরও খারাপ হয়ে যাচ্ছে। তো এটা আপনি উপরের দিকে করবেন, তাহলে লাইটনেসটা বাড়বে, বুঝতে পেরেছেন। হালকা বাড়িয়ে দেবেন, বেশি এদিক ওদিক করবেন না, তাহলে আপনার খারাপ হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। একটু আপনার মতো করে করবেন যাতে ভালো লাগে, দিয়ে আপনি এখান থেকে ওকে করবেন। এবার আপনি যে কাজটা করবেন, আপনি তো ব্রাইটনেস বাড়িয়ে দিলেন, তারপরে দেখবেন কি কমতে কমতে লাগছে। এবার আপনি ফটোটাকে একটু কালারিং টাইপের করবেন, ঠিক আছে, মানে যাতে দেখতে ভালো লাগে, কালারিং লাগে, যাতে ফটোটা অনেকটা সুন্দর লাগে বার হওয়ার পর। তো আমি আপনাকে যেটা শিখিয়ে দিচ্ছি আপনি করবেন, ঠিক আছে। দেখুন অনেকজন অনেক রকমভাবে বানায়, আমি আগেই বলে দিচ্ছি। এবার আমি যেটা করি সেটা আমি আপনাকে দেখাচ্ছি, ওকে। তো দেখুন এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করবেন, দেখুন আমি কন্ট্রোল সুইচটা চেপে রেখে ইউ প্রেস করলাম, আর আবারও এরকমভাবে একটা কেমন ধরনের একটা বক্স চলে আসলো, এখানে 3টে লাইন এসছে, তাই না। আপনি মিডিলকার লাইনটার দিকে ফলো রাখবেন, দেখুন লিখে আছে স্যাটারেশন, তারপরে দেখুন একটা দাগ দেওয়া আছে, তারপরে মিডিল একটা পয়েন্ট দেওয়া আছে। তো এই পয়েন্টটাকে আপনি মাউস পয়েন্টারটা নিয়ে ডান দিকে হালকা একটু সরিয়ে দেবেন, দেখুন কেমন একটু লালচে ভাব হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর লাগছে, তাই না। তো এটা আপনি আপনার মতো করে নেবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। তারপরে আপনি মুখের দিকে লক্ষ্য রাখুন, দেখুন কেমন ঝাপসা ঝাপসা হয়ে আছে। তার কারণে আপনাকে যে কাজটা করতে হবে, মুখে কিছু ঘাম ঘাম মনে হচ্ছে না, তো এই ঘামটাকে আপনাকে আউট করতে হবে, একটু ক্লিয়ার করে দিতে হবে। তো এইটাকে যদি আপনি ক্লিয়ার করতে চান, টুলবারে এসে এই যে এইখানে একটা দেখুন টুল দেওয়া আছে, এটার নাম হচ্ছে ব্লার টুল, তাই না, এই যে লেখাই আছে ব্লার টুল, এইটাই ক্লিক করবেন। প্রথমকার ব্লার টুলটাই ক্লিক করে এরকমভাবে একটা কারসাল আসবে, এই কারসালটাকে আপনি আপনার মতো করে ছোট আর বড় করবেন, ছোট বড় করে নিয়ে হালকাভাবে ড্রাগ করে মুখের উপরে দিয়ে দেবেন, যাতে ঘামটা কেটে যায়, বুঝতে পেরেছেন। দেখুন আমি হালকা করে দিয়ে দিলাম, এবার কিছুটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো এইখান থেকে আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম, আপনিও করবেন যদি ফটোটা এরকম ঘোলা হয়। তো এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে আবারও এইভাবে কারসাল আসবে, উপরের দিকে লক্ষ্য রাখুন, ব্রাশ টুল সিলেক্ট করলে উপরের দিকে কিছু অপশান চলে আসবে। তো আপনি অপাসিটিতে 40 অথবা 45% রাখবেন, রাখার পরে এরকমভাবে আপনি মুখের যে অংশটা ভালো মনে করছেন সেই অংশের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে অল্ট প্রেস করবেন একবার, ঠিক আছে। মানে মুখে সব জায়গায় দেখবেন কোন জায়গাটা ভালো মনে হচ্ছে, সেই জায়গাটাই মাউস পয়েন্টারটা নিয়ে এসে অল্ট প্রেস করবেন একবার। তো আমি এখানে মাউস পয়েন্টারটা নিয়ে এসে অল্ট প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার যে জায়গাগুলো খারাপ আছে সেই খারাপ অংশের উপরে এরকমভাবে বুলিয়ে দিলাম, দেখুন তাহলে কি হচ্ছে, মানে সব ম্যাচিং হয়ে যাচ্ছে, তাই না, মুখের সব অংশগুলো এক হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি কিছুটা করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন মতো, ঠিক আছে। দেখুন আমি করে নিচ্ছি। এবার দেখুন মাথার চুলগুলো আমি কালো করব, কিভাবে কালো করব, এগুলো আপনারও কিন্তু প্রয়োজন হবে, সব ফটোর হয় না, তবে প্রায় ফটোতে আমি মাথার চুলগুলোকে কালো করে দিই, ঠিক আছে। তো মাথার চুল কালো কিভাবে করতে হয়, আবারও টুলবারে এসে এখান থেকে এই যে হাতের মতো একটা টুল, আপনারও ফটোশপ সফটওয়্যারের টুলবারে এটা আছে কিন্তু, দেখবেন যদি ফটোশপের যে কোনো ভার্সনেই কিন্তু এটা পাওয়া যাবে। তো আপনি এইখানে দেখবেন হাতের মতো এই টুলটা, এখানে ব্রাউন টুল লেখা থাকবে, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে লেখা আছে দেখুন এক্সপোজিওর, এখানে 50 অথবা 55% রাখবেন। তারপরে এই যে রেঞ্জ লেখা আছে, এখানে মিড টনস রাখবেন। তারপর আপনি আপনার মতো করে ছোটো বড়ো করে নিয়ে মাথার উপরে এরকমভাবে ড্রাগ করে ঘষবেন, মানে যতটুকু প্রয়োজন। এক জায়গায় বেশি ঘষবেন না, তাহলে আবার খারাপ হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু এরকমভাবে হালকাভাবে ঘষে দেবেন। চোখের মনিটার উপরে ঘষবেন, তারপরে এই ভুরুটাই ঘষবেন, দেখবেন অনেকটা চকচক করবে, দেখতে ভালো লাগবে, মনে হবে দেখুন কাজল পড়ে আছে, তাই না, কেমন লাগছে, তাই না। তো এরকমভাবে যে শার্টটা পড়ে আছে এর উপরে একটু দেখি ঘষে দিই কেমন হয়, এটাও ভালো লাগছে, তাই না, একটু ডিপ টাইপের হয়ে যাচ্ছে। যাই হোক, তো মোটামুটি হলো। এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি বেশিরভাগ পেন টুল ইউজ করি। আপনি যদি নতুন হয়ে থাকেন আপনিও পেন টুলই ইউজ করবেন, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা খুবই সুন্দর ও খুবই সহজ হয়, ঠিক আছে। তো আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম,
দিয়ে এই ফটকের গা দিয়ে এরকমভাবে দেখুন ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি, মানে যতটুকু অংশ আমি নিব ততটুকু অংশই এইভাবে আমি ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি। ফটোটাকে একটু জুম করে দিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। তো দেখুন এরকমভাবে আমি পেন টুল নিয়ে এরকমভাবে আমি ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন কতই না সুন্দরভাবে ক্লিক করছি। এরকমভাবে আস্তে আস্তে আপনিও ক্লিক করবেন, বেশি তাড়াহুড়ো করবেন না। নতুন অবস্থায় আপনাদেরকে কাজ আস্তে আস্তেই করতে হবে, নইলে ভুল হয়ে গেলে আবার অসুবিধা হবে না সেটাকে মুছতে। এখানে একটা কাজ আছে, ধরে নিন আপনি ভুলের কারণে এই দিকে ক্লিক করে ফেলেছেন, আপনি এই ধার দিয়ে নিয়ে যাবেন, তো আপনি ক্লিক করে ফেলেছেন এই দিকে। তা এটাকে তো আপনাকে এবার কি করতে হবে, মুছতে হবে, তাই না? এটাকে তো আপনাকে ডিলিট করতে হবে। তো আপনি এই মাথায় নিয়ে আসতে যাচ্ছেন, মানে এইখানে জোগা লাগাতে চাইছেন আর এই দিকে সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে কোথায় থেকে কোথায় চলে আসলো, তাই না? এরকম তো গোলমাল হতেই পারে আপনাদের যারা নতুন আছেন। তো এইটাকে আপনাকে রিমুভ করতে হবে, ওই বাকি যে সিঙ্গের মতো হয়ে গেছে এটাকে আপনাকে ডিলিট করতে হবে। তো ডিলিট কিভাবে করবেন বা এটাকে কীভাবে রিমুভ করবেন আমি আপনাকে দেখাই। আপনি কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে এসে এখান থেকে Ctrl Z প্রেস করবেন। দেখুন আমি Ctrl Z প্রেস করলাম আর চলে গেল। তারপরে আর একটা তো হয়ে আছে, এটা কিভাবে রিমুভ করবেন, যদি আবার Ctrl Z প্রেস করি ওইটা চলে আসছে, এবার ঘুরে আগেরটা চলে আসছে। তো আপনাকে এই জায়গায় কি করতে হবে, Ctrl Alt Z একবার প্রেস করতে হবে, আবারও Ctrl Alt Z। দেখুন যতবার Ctrl Alt Z প্রেস করছেন ততবার কিন্তু আগের মুহূর্তে চলে যাচ্ছে, আগে যে কাজগুলো হয়েছিল সেইগুলোই নিয়ে চলে যাচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা এরকমভাবে এটাও বুঝতে পারলেন, এটাও আপনাদের অনেক জানার ছিল বা এটা আপনাদের অনেক কাজে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা যদি এখনও আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? শুধু এই ভিডিও নয়, আরও অনেক ধরনের ভিডিও আপনারা এই চ্যানেল থেকে আশা করি পেয়ে যাবেন, নিয়মিত আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন এইভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন পেন টুল দিয়ে, যেভাবে আমি চেঞ্জ করছি। তো এইভাবে ক্লিক করতে করতে আপনি কি করবেন, যখন পুরোটা হয়ে যাবে এরকমভাবে সিলেক্ট করা, আপনি এরকমভাবে বার দিয়ে বাইরে ক্লিক করতে করতে নিয়ে আসবেন। এরকমভাবে বাইরে ক্লিক করতে করতে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এটাকে আমি একটু হালকা জুমটা ছোট করে নিই, যে বড় হয়ে যাচ্ছে, এটা হালকা আমি জুমটাকে ছোট করে নিলাম। এখান থেকে দেখুন আমি পেন টুলটা আবারও সিলেক্ট করি, দেখুন এখান থেকে আবারও আমি যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে গিয়ে ঠেকে দিলাম। তো এবার আপনি কি করবেন, যখন পুরোটা এরকম সিলেক্ট হয়ে যাবে কিবোর্ড থেকে Ctrl Enter প্রেস করবেন। দেখুন আমি প্রেস করছি Ctrl Enter প্রেস করার পরে যতটুকু অংশ আপনি সিলেকশন করলেন পেন টুল দিয়ে ততটুকু অংশ কিন্তু এইভাবে আপনার সিগন্যাল দিতে থাকবে। দিয়ে আপনি এরকমভাবে টুলবারে আসবেন, এই যে দেখুন দুটো কালারের বক্স আছে, পিছনকার কালারের বক্সটার উপর একবার ক্লিক করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কালার দেবেন সেই কালারের উপরে একবার ক্লিক করবেন, মানে উপরকারের এইগুলো যদি আপনি করেন তাহলে এটা গাঢ় কালার হবে, আর নিচেকারগুলো করলে আস্তে আস্তে দেখুন এটা লাইট হয়ে যাচ্ছে। তো আপনি গাঢ় কালারটা নেবেন, ঠিক আছে? গাঢ়র কাছাকাছি এই ধারগুলোতে একবার ক্লিক করে দিয়ে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা আছে, একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি কিবোর্ড থেকে Ctrl ব্যাক স্পেস করবেন। Ctrl ব্যাক স্পেস যখনই প্রেস করবেন ওই ফটকের পিছনে কালারটা সেট হয়ে যাবে। দিয়ে এরকমভাবে যখন সিলেকশন হতে থাকবে আপনি কিবোর্ড থেকে Ctrl D প্রেস করে সিলেকশনটাকে উড়িয়ে দেবেন। আশা করি আপনি বুঝতে পারলেন। তো এবার আপনি ফটোটাকে প্রিন্ট করবেন। তো প্রিন্ট করার আগে দেখে নেবেন এই যে চুলের এই ধারগুলোই কেমন সাদা হয়ে আছে, এটাকে আপনি রিমুভ করার জন্য এখান থেকে ইরেজার টুল নেবেন, দিয়ে হালকা হালকা করে এর উপরে চালিয়ে দেবেন। দেখুন সাদা ভাবটা কেটে যাচ্ছে না, যে সাদাটা ছিল সেটার আছে নেই, এখানে গলার কাছে একটু আছে, এটা মানে হালকা হালকাভাবে, বেশি এই দিক করবে না তাহলে আবার খারাপ হয়ে যাবে। দেখুন এটা আমি মুছে দিলাম মোটামুটি, এখন লাইনে চলে এসেছে ফটোটা, তাই না? অনেকটা। তো এখান থেকে এটা কি লেগে শার্টের উপরে, যাই হোক এটাকেও আমি একটু সুন্দর করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। ছোট বড় করার জন্য মাউস দিয়ে যদি আপনি ছোট বড় করতে চান টুলবারে এসে যে জুম আইকন আছে এখানে ক্লিক করে যদি আপনি বড় করেন তাহলে এই প্লাস আইকনে ক্লিক করে ফটকের উপরে ক্লিক করবেন, বড় হবে। আর ছোট করলে এই মাইনাসে ক্লিক করে ফটকের উপরে ক্লিক করলে ছোট হবে। কিন্তু আপনাকে এই জুম আইকনটাই সিলেক্ট করে রাখতে হবে আগে থেকে, ঠিক আছে? তাহলে এই কাজটা করতে পারবেন। তো এবার আমি আপনাকে দেখাই প্রিন্ট কিভাবে করবেন। তো প্রিন্ট করার জন্য প্রথমত আপনাকে একটা পেজ নিতে হবে, এরই উপরে একটা পেজ নিতে হবে। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান দেওয়া আছে, ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমকার অপশান দেখুন নিউ অপশানটাই একবার ক্লিক করবেন। মানে এইখানে আমি একটা পেজ নিচ্ছি, আপনি যে পেপারটায় প্রিন্ট করবেন সেই পেপারটা তো এখানে আগে সিলেক্ট করে নিতে হবে, তাই না?
তো যার কারণে আমি একটা পেপার এখানে সিলেক্ট করছি। তো পেপার সিলেক্ট করার জন্য কি করলাম, ফাইল অপশানে ক্লিক করে প্রথমকার অপশানে নিউ বলে লেখা আছে এখানে ক্লিক করলাম। দিয়ে এরকম একটা বক্স চলে আসলো। এবার আপনি কি পেপার নেবেন, কত বড় পেপার নেবেন, কত সাইজের পেপার নেবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তার কারণে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন প্রেসেট সাইজ বলে লেখা আছে, পাশে একটা ঘর, এই ঘরের উপর একবার ক্লিক করবেন। এখানে আপনি বিভিন্ন রকমভাবে সাইজ দেখতে পাবেন। তো পাসপোর্ট ফটো প্রিন্ট করার জন্য 4-6 পেপার আমার বেশি প্রয়োজন হয়। আপনি যে পেপারে প্রিন্ট করবেন সেই পেপারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি 4-6 পেপারটা নিলাম আপনাকে দেখানোর জন্য। উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ক্লিক করে দিলাম। দিয়ে একটা পেপার আমার সামনে চলে আসলো। এটা হচ্ছে একটা পেপার, ঠিক আছে, বা এটা একটা পেজ। এবার আমি এই পেপার বা পেজের উপরে ফটোটাকে নিয়ে যেতে হবে। যেহেতু আমি পেজটাতে প্রিন্ট করব, আমি এখান থেকে তো প্রিন্ট করতে পারছি না, ফটো তো রেডি করলাম, এবার রেডি ফটোটাকে তো পেজে নিয়ে যেতে হবে। তো পেজে নিয়ে যাওয়ার জন্য এবার আপনি যে কাজটা করবেন, এইখান থেকে টুলবারে এসে মুভ টুলে সিলেক্ট করবেন। ফটোশপে যে কোনো জিনিস কাজ করার পরে যদি সেই জিনিসটাকে আপনি এদিক ওদিক নিয়ে যেতে চান, নড়াতে চান, তাহলে আপনাকে মুভ টুলে সিলেক্ট করতে হবে। মুভ মানে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাই না? তো মুভ করতে হবে। এই মুভ টুলে সিলেক্ট করে ফটোকের উপরে একবার ক্লিক করলাম, দিয়ে ফটোটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে এই পেজের উপরে ছেড়ে দিলাম। দেখুন ফটোটা চলে আসলো। এবার আমি এই পেজটাকে একটু বড় করে নিলাম, এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম। এবার আমি এই ফটোটাকে সুন্দর করে চার সাইডে, ফটোকে দেখবেন চার সাইডে বর্ডার থাকে না একটা অন্য কালার হয়ে, দেখতে ভালো লাগে। তো সেই বর্ডারটা আমি এখান থেকে দিচ্ছি। হ্যাঁ, তো কীভাবে দিচ্ছি আমি আপনাকে দেখাই। ফটোকের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার 1 সিলেক্ট করলাম। তারপরে উপরের দিকে লক্ষ্য রাখুন এডিট বলে একটা অপশান, ক্লিক করে একবারে নিচের দিকে চলে আসলাম। স্ট্রোক বলে লেখা আছে এখানে ক্লিক করলাম। তারপরে এরকমভাবে একটা স্ট্রোকের বক্স চলে আসলো। এখান থেকে আমি কালারের পাশের ঘরটায় ক্লিক করলাম, মানে এটা কালারের ঘর। এখানে ক্লিক করার পরে যে কালারটা আমি দিব সেই কালারটাই ক্লিক করে এখান থেকে ওকে করলাম। তারপরে স্ট্রোকটা অর্থাৎ বর্ডারটা কতটা মোটা হবে সেইটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে আপনাকে দেখানোর জন্য 4 করে রাখলাম। আপনি আপনার মতো করে করবেন, দেখবেন কোনটাতে কতটা মোটা হচ্ছে। তো আমি 3 অথবা 4 করি। তো 4 করে এখান থেকে ওকে করে দিলাম। দেখুন সুন্দরভাবে একটা বর্ডার লেগে গেছে, সেটা আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। তো আমি এই ফটোটাকে একটা থেকে আরও 2 কপি করব। তো কিভাবে করব আর আপনি বা কীভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। তো তার কারণে আপনি ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে যদি মাউসে ড্র্যাগ করেন তবুও কিন্তু সরে যাবে। তো আমি আপনাকে একটা পদ্ধতি দেখাই। এই পদ্ধতিটা করলে আপনার এদিক ওদিক কাঁপাকাঁপি করবে না, ফটোটা একবারে লেভেলে সরবে। তো তার কারণে আপনাকে যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে আপনাকে কন্ট্রোল অল্ট শিফট এই 3টে সুইচই প্রেস করে আপনাকে ড্র্যাগ করতে হবে। অল্ট প্রেস করে ড্র্যাগ করলেও কিন্তু সরে, কিন্তু ফটোটা এদিক ওদিক কাঁপাকাঁপি করে। তো আমি আপনাকে দেখাই। দেখুন কন্ট্রোল অল্ট শিফট প্রেস করলাম, দিয়ে এবার আমি মাউসের বাঁ দিকের সুইচে প্রেস করে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। দেখুন কতই না সুন্দরভাবে সরে যাচ্ছে। কাঁপছে ফটোটা, শুধু এদিক আর ওদিক হচ্ছে, কিন্তু মাথার দিকে কি সরছে না। তো কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে আবারও এরকমভাবে ক্লিক করলাম। দেখুন 3টে হয়ে গেল। আপনি বুঝতে পারলেন কিভাবে একটা থেকে 2টো বা 3টে হলো। কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচ ড্র্যাগ করে ধরতে হচ্ছে, তাই না? ড্র্যাগ করতে হচ্ছে, তবেই কিন্তু ডবল হচ্ছে। তো এইটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে? দেখুন এই যে পাশে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন না, এইভাবে ফাঁকা রাখবেন, কেননা এদিক দিয়ে তো আপনি কাটবেন, তাই না? যদি আপনি আমি আপনাকে দেখাই, যদি আপনি এইটা এরকমভাবে পাশাপাশি রাখেন, এতটা পাশাপাশি রাখেন, তাহলে যদি আপনি কাটেন, যখন আপনার ফটোটা প্রিন্ট হবে, তো প্রিন্ট হওয়ার সময় যখন প্রিন্ট হয়ে যাবে তখন আপনি যখন কাটবেন তখন তো কিছু অংশ কেটে যেতে পারে, তাই না? যার কারণে কাটার জায়গাটা আপনাকে রাখতে হবে, হালকাভাবে এখানে ফাঁক রাখতে হবে। তো আমি ফাঁক রেখে দিলাম এইখানে। এই ফটোটাও একটু ফাঁক রাখলাম। ভালো করে এইভাবে আপনি ম্যাচিং করে নেবেন। দেখুন আমি যেভাবে ম্যাচিং করছি, ঠিক আছে? দেখুন কিবোর্ডের অ্যারোগুলো প্রেস করে করে আপনিও এইভাবে অ্যারোগুলোকে প্রেস করে করে ম্যাচিং করবেন। হলো? দিয়ে আপনি যদি মনে করেন এই 3টে ফটো থেকে আরও 3টে করবেন, মানে টোটাল 6 কপি ফটো করবেন, তাহলে আমি আপনাকে দেখাই। একবারে লাস্টকার ফটোটা, মানে লাস্টে যে ফটোটা আপনি মুভ করেছেন সেই ফটোকের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখবেন প্রথমকার অপশান দেওয়া থাকবে লেয়ার 1 অথবা লেয়ার 1 কপি, এইভাবে লেখা থাকবে, সেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ই 2বার প্রেস করবেন। হলো? দেখুন আমি 2বার প্রেস করলাম। দিয়ে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ধরে আবারও যদি এভাবে টানেন, দেখুন 6টা হয়ে গেল। আশা করি বুঝতে পারলেন কিভাবে করলাম। তো এটা থেকে যদি আবারও 3টে করি, তাহলে আবারও কন্ট্রোল অল্ট শিফট দিয়ে মাউসের বাঁ দিকের সুইচ ধরে
দেখুন ড্র্যাগ করলাম। বুঝতে পেরেছেন বন্ধু কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি? আপনাকেও কিন্তু এইভাবে কাজটা করতে হবে, আর আশা করি শিখে যাবেন। আমি যেভাবে দেখাবো আপনাকে, আমি চেষ্টা করব যেন আপনি সহজেই শিখতে পারেন। ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, এরকমভাবে করার পরে এবার আমি যে কাজটা করব, ফটোটাকে প্রিন্ট দিব। ঠিক আছে? তো এটা আমার মোটামুটি কাজ হয়ে গেল, মানে 3, 6, 9 কপি হয়ে গেল। তো প্রিন্ট করার জন্য এবার আমি প্রসেসটা দেখাই। তো প্রিন্ট করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করতে পারেন, অথবা এখানে এসে এই যে ফাইল অপশান আছে, নিচের দিকে একবার দেখবেন প্রিন্ট বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকমভাবে একটা বক্স চলে আসবে। আপনি দেখুন প্রথমেই লেখা থাকবে প্রিন্ট অথবা প্রিন্টার, তারপরে লেখা থাকবে নেম, মানে কোন মেশিনে আপনি প্রিন্ট করতে চাইছেন এই ফটোটা, সেটা এখানে বোঝাচ্ছে। তো যে নেম লেখা আছে, নেমের পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন। তারপরে যদি আপনার কম্পিউটারের সঙ্গে 2-3টে মেশিন সিলেক্ট করা থাকে প্রিন্টার, তাহলে সব প্রিন্টারগুলোর নাম এইখানে শো করাবে। এবার যে প্রিন্টারে আপনি এখনকার ফটোটা বার করবেন মনে করছেন, সেই প্রিন্টার মেশিনের নামের উপর একবার ক্লিক করবেন। দেখুন আমার এইখানে একটা মেশিন আছে, যার কারণে একটা মেশিন শো করছে। তো এইখানে আমি মেশিনের উপর একবার ক্লিক করলাম। তারপরে এগুলোর আর কোনো কাজ নেই, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, প্রপার্টিস বলে লেখা, ক্লিক করবেন এইখানে। এখানে ক্লিক করার পরে আবারও এইভাবে একটা বড় হয়ে ঘর চলে আসবে। এখানে আপনাকে কিছু সেটিংস নিজে নিজে করতে হবে। তো কী সেই সেটিংস আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে দেখুন লিখে আছে ডকুমেন্ট সাইজ, মানে যে পেপারে আপনি প্রিন্ট করবেন সেই পেপারটার সাইজ কত, সেই ডকুমেন্টটার সাইজ কত হবে। তো আপনি ওইখানে 4-6 পেপার সিলেক্ট করলেন, 4-6 ডকুমেন্ট সিলেক্ট করলেন। তো এখানেও ওই 4-6 ডকুমেন্ট সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এইখান থেকে 4-6 সিলেক্ট করলাম। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লিখে থাকবে এইখানে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। তো এখানে আপনি পোর্ট্রেটে রাখবেন। তারপর নিচের দিকে আবারও দেখবেন লিখে থাকবে পেপার টাইপ, পাশে একটা ঘর দেওয়া থাকবে। এই ঘরের উপরে একবার ক্লিক করে এখান থেকে আপনি ফটো পেপার গ্লোসি বা এপসম প্রিমিয়াম গ্লোসি অথবা প্রিমিয়াম গ্লোসি এভাবে লেখা থাকবে, আপনি এটাতে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে ফটো পেপার গ্লোসি সিলেক্ট করলাম। এখানে যেন প্লেন পেপার করবেন না, বা এপসন ম্যাট বা কোনো ম্যাট যদি পেপারের নাম থাকে এগুলো সিলেক্ট করবেন না। আপনি দেখবেন গ্লোসি কোথায় লেখা আছে, ফটো পেপার গ্লোসি, তো সেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার আপনি যে কাজটা করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে কোয়ালিটি, মানে আপনার ফটোকের কোয়ালিটিটা কেমন হবে, সুন্দর মানে স্ট্যান্ড করতে চান নাকি হাই করতে চান। তো আপনি এটাই ক্লিক করে এখান থেকে হাই সিলেক্ট করবেন। ঠিক আছে? তারপরে দেখুন কালার আর একটা গ্রে সাইকেল। তো আপনি এখানে কালার সিলেক্ট করবেন, পাসপোর্ট ফটো যেহেতু কালার করতে হয়, যার কারণে এখানে কালার সিলেক্ট করবেন। আর যদি কেউ বলে সাদা কালো বার করে দাও ফটোটাকে, তাহলে এখানে গ্রে সাইকেলে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে কালার সিলেক্ট করলাম, দিয়ে একবারে এগুলোর আর কোনো কাজ নেই। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে লেখা আছে ওকে, ওকে লেখাটায় ক্লিক করবেন। তারপরে আপনি আপনার ফটো পেপার বা আপনার যে পেজটা আপনি সিলেক্ট করলেন 4-6 পেজটা বা ওই 4-6 পেপারটা সুন্দর করে আপনি আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ করে দিয়ে আসবেন। প্রবেশ করানোর পরে আপনি কম্পিউটার স্ক্রিনে আসবেন। কম্পিউটার স্ক্রিনে এসে এখান থেকে ওকে করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ওই ফটো পেপারে কাজ হয়ে যাবে। তারপরে দেখবেন কাজ হয়ে গেছে, সুন্দরভাবে ফটোগুলো বেরিয়ে চলে আসবে। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরো নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন এই বন্ধুর কাছ থেকে। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে ও সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখার পরে যদি একটু উপকার হয়ে থাকেন, আপনি অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ধরনের নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকেই আমি ফিনিশ করছি বন্ধুরা। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। আমার এই বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন, নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন।